এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর সকাল সকাল উঠে পড়েছি, মুখে হাসি আছে, বাট জানি না কতক্ষণ থাকবে। তো আজকের হচ্ছে আমার সকালে রক্ত নিয়ে যাবে। আমার তো এমনিতেই সূচ দেখলেই ভয়। তো চলো, যদি শেয়ার করা সম্ভব হয় তাহলে শেয়ার করব, নাহলে তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখন হচ্ছে সকাল হয়ে গেছে আর উঠে পড়েছি, আর এখন বাজে 6:15। তো কারণ রক্ত দিতে হবে তাই জন্য উঠে পড়েছি। আরও কত কী যে আমাকে সহ্য করতে হবে জানি না। তো যাই হোক চলো। আর খুবই পরিমাণে কুয়াশা পড়েছে আমাদের এখানে, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। শুধু কুয়াশাটা দেখো গাইস, এত কুয়াশা এত কুয়াশা। সবে আমি বাড়ি থেকে বেরিয়েছি, মানে পুকুরটাও এই দেখো, এইটুকু রাস্তা, পুকুরটাও ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। তাহলে দেখো মানে কিভাবে, মানে কত পরিমাণে যে কুয়াশাটা পড়েছে। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, বেল আইকনটি অন করো। তোমাদের অনেক অনেক ভালোবাসায়, মানে তোমাদের এই কিছুদিনের, মানে 1 মাসের ভালোবাসায় অনেকটা পেয়েছি। তো এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো, দেখতে থাকো ভিডিওগুলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। কি বলেছি আমি নিজেও জানি না, কারণ রক্ত নিয়ে যাবে তো তাই ভয়ে ভয়ে কি বলেছি আমি নিজেও জানি না, এখনও বুঝতে পারছি না যে আমি কি বলেছি। আচ্ছা, আমার মতন কারা কারা রক্ত দিতে ভয় পাও একটু কমেন্ট করে জানিও তো। দেখো বন্ধুরা, আমার রক্ত নিয়ে চলে গেছে, আর আমি তোমাদেরকে সেটাই শেয়ার করছিলাম যে ভিডিওটা অন করতে পারলাম না। আর প্রচণ্ড পরিমাণে কান্না করেছি। যেটা যে রক্ত নিয়েছে সে ভালোভাবেই জানে যে কীভাবে, মানে এর কাছ থেকে রক্ত নিতে গেলে কি করতে হবে। তো দেখো এতটা পরিমাণে কেঁদেছি, চোখগুলো কিন্তু ফুলে আছে, তাই জন্য তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। আর রক্ত যখন নেওয়া হয়ে গেছে একটু আনন্দে একটু করছিলাম, কারণ কাঁদলে তো আর হবে না, সবসময় যদি কান্নাকাটি করি তো সেটা চলবে কি করে বলো। তাই জন্য নিজে নিজেই একটু আনন্দ করছিলাম ভিডিওর সামনে। আর তোমরা কেউ দেখে বুঝতেও পারছো যে আমি অসুস্থ, মানে আমার রক্ত নিয়ে গেছে, কেউ কিন্তু বুঝতেই পারবে না। তো গাইজ দেখো, বলতে না বলতে আমার রক্ত নিতে চলে এসেছিলো, আর ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, কারণ ভয়ে, এতটা ভয়, চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো চোখে এখনও পর্যন্ত আমার জল জমে আছে। মানে সত্যি কথা বলতে আমার এত ভয় লাগে, এত ভয় লাগে, আমি কান্না করে ফেলেছিলাম। যাই হোক, রক্তটা নেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে অনেক করে ডাকলাম, অনেক করে, কিন্তু উঠলো না। এই দেখো, প্রচণ্ড ভয়। তো চলো, এখন আমি কি করব সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে দেখো অনেকগুলো জামা কাপড়, আগের দিনের জামা কাপড়গুলো সব ধোয়া, তো ওগুলো কাঁড়ি হয়ে আছে। কালকের রাতে আমি ওখান থেকে এসে আমি জামা কাপড়গুলো কোনো পাট করিনি, মানে ভাঁজ করে রাখা হয়নি। তো চলো, এখন নয়, এখন বাসি জামা পরা আছে, আমি ভাঁজ করব সব কিছু। এগুলো সব কিছু যখন করব তো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুধু দেখতে থাকো, আর কেমন হয় কমেন্টে জানিও। তো চলো। আর আমার মোবাইলটা না খারাপ হয়ে গেছে, জানি না ওপরে কি হয়েছে, ছবি স্পষ্ট দেখা যাচ্ছে না। তোমরা যদি আমার ছবি স্পষ্ট দেখতে পাও তো একটু কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক সকাল থেকে। তো বন্ধুরা দেখো, এখন আমি চলে এসেছি প্রথমে উনুনের ধারে নেতা দিতে। তো কারণটা হচ্ছে আজকের আমি নেতা দিচ্ছি কারণ আমি আজকে তাড়াতাড়ি উঠেছি, ঠিক আছে। আর সব দিন আমি তাড়াতাড়ি উঠি না, তবে আজকে যখন উঠেছি কিছু কাজ তো মার হাতে হাতে করে দিতেই হবে, কারণ মা উনুন নাতা দেয়, নাহলে কোনো দিন আমি রাতের বেলা উনুন নাতা দিয়ে রেখে দিই। তো আজকে দেখো সেরকমই আমি উঠেছি, আর মা ওইদিকে মাছ কাটছে, মানে কাকিদের গেছিলো নদী ধারে জাল ছাড়তে, তো ওখান থেকে মাছ এনেছে, মা ওখানে মাছ কাটছে, আর আমি এখানে উনুনটা নেতা দিয়ে দিচ্ছি। যদি দেখে আমাকে কিন্তু খুব বকবে। তো যাই হোক, চলো ঝটপট করে তাড়াতাড়ি করে নেতাটা দিয়ে দিয়েছি, তারপরে ঘর ঝাড়াতে চলে এসেছি। কারণ আমি এখানে ভিডিওটা খুবই স্পিডে করেছি, কারণ স্পিড না করলে ভিডিওটা দেখা যাচ্ছে যে অনেকটাই পরিমাণে বড় হয়ে যাচ্ছে, তো তার জন্য আমি ভিডিওটাকে স্পিড করে দিয়েছি। আর এখানে আমি ঘর একের পর এক রুম ঝাড় নিয়ে নিয়েছি, পুরোটা রুম আমি দেখাতে পারিনি, তাই তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখিয়ে দিলাম। আসলে সবটা যদি আমি দেখাতে যাই না তাহলে না ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো তারপরে দেখো রুমগুলো ঝাঁটানোর পরে চলে এসেছি আমাদের মানে খাওয়ার টেবিলের কাছে, মানে বাইরে খাওয়ার টেবিলের কাছে যে টুকু জায়গাটা আছে ওইটুকু জায়গাটা আমাকে ঝাঁটাতে হবে। তো ওইটুকু জায়গাটা ঝাঁট দিয়ে নিলাম,
কারণ আর একটা কথা, হ্যাঁ তোমরা অনেকেই হয়তো বলবে যে এসব তুমি কেন ভিডিও করছো, কেন এ করছো। তো এসব ছাড়া তো আমাদের গ্রামের বউ ছাড়া তো এই মানে গ্রামের বউ এইসব কাজ ছাড়া তো আর কোনো কাজই নেই না তাই আমাদের কাছে। তো তাই জন্য এইসব যখনই করছি তো তোমাদের সাথে শেয়ার করছি। আর সারাদিনে দেখো সকাল থেকে এটা আমার প্রেগনেন্সির টাইম, তো সকাল থেকে আমি কি করি সেটাই তোমাদের সাথে তুলে ধরছি। আর ভিডিওটা আমি কিছুদিন গ্যাপ করে কেন ভিডিও দিচ্ছি, কারণ আমার ফোনে প্রচণ্ড পরিমাণে প্রবলেম দেখা দিচ্ছে, যার জন্য আমাকে ভিডিও ডেলি না দিয়ে গ্যাপ দিতে হচ্ছে। কারণ গ্যাপ না দিলে আমার ফোন একদিকে ফোন খালি করতে হবে, তার অন্যদিকে ফোনে তার মানে ভিডিও করতে হবে, এরকম একটা প্রবলেম। তো যাই হোক চলো, আমার ঘর বাড়ি সব ঝাঁট দেওয়া কমপ্লিট, উনুন টুনুন নাতা দেওয়া কমপ্লিট। আর এই দিকে দেখো মায়েরা মাছ কাটছে, কত মাছ এনেছে, মাছ কাটছে। আর আমি একটু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর গল্প করছিলাম। কারণ এখনও তরি, এখন বাজে তোমার ওই কত হবে, 7টা এরকম হবে, 7টা কি 7টা বাজতে যায় এরকম টাইম। আর তারপরে দেখো বাবা ফোন করে বলল যে মানে ওলকপি বাজারে নেবে, আমাদের ওলকপির চাষ করেছে, তবে বেশি নয়, অল্প বাড়িতে খাওয়ার জন্য। তো সেই জন্য বলল ওলকপি যখন বাজারে নেবে বলছে, কে একজন নেবে লোক দেখেছে, তো ওলকপি তুলে দাও আর ওলকপিগুলো নিয়ে আসতে বলো বাবুকে, মানে আমার হাজব্যান্ডকে, মানে তোমাদের দাদাভাইকে। তো সেই জন্য আমি ওলকপিগুলো তুলে দিচ্ছি আর মাকে বলছি যে আমি যখন আজকের সকালে উঠেছি তাড়াতাড়ি, তো আজকে সব কাজ আমি করব, হ্যাঁ যেগুলো পারবো না সেগুলো তুমি করবে, এরম বলেছি। তো সেই জন্য দেখো মা এখানে বসে বসে ওলকপিগুলোর পাতাগুলো ভালো করে কেটে দিচ্ছে, কারণ কীরকম কী কাটতে হবে আমি তো জানি না। তো মা ওখানে কেটে দিচ্ছে আর আমি এখানে ফোনটা দাঁড়িয়ে রেখেছিলাম, ফোনটা পড়েও গেল। তো তারপরে দেখো আমার জায়ের ছেলেকে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম, আর বাচ্চা তো ফোনটা ধরেছে, দেখো কীরকম করে শুধু কাঁপছে, শুধু কাঁপছে, ও তো কথা বলতেই ব্যস্ত, তাই জন্য কেঁপে যাচ্ছে ফোনটা। আর এদিকে দেখো ব্যাগে করে ওলকপিগুলো সব ভরে ভরে ওখানে মাপ করব, মানে কত ওলকপি হয়েছে, কারণ যেই মাপ বলেছে ওই মাপে তো ওলকপিটা আমাকে দিতে হবে, তাই না। তো সেই জন্য দেখো এখানে আমি, মা ওখানে ধুয়ে ধুয়ে দিচ্ছে একটা একটা করে, আর আমি এখানে ব্যাগের মধ্যে ভরছি। আর তোমাদের যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ ভিডিওটি একটা করে হলেও কমেন্ট করো, লাইক করো, আর পাশে থেকো, আর ভিডিওটা শেয়ার করতে থাকো বন্ধুদের কাছ থেকে। আর আমাদের বাগানটা দেখেছো, এই সাইডে আছে কাকিদের বাড়ি, আর এই যেই সাইডে আমি গেলাম ওটা আমাদের সাইডে, মানে আমরা চাষ করেছি, আর ওই সাইডে কাকিরা চাষ করেছে। তো দেখো এখনও তৈরি যে ওয়েটের দরকার সে ওয়েটে এখনও তৈরি আসেনি, তার জন্য আবার ফের ওলকপি তুলতে গেলাম। তো আমি এখানে ওলকপি তুলতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো বন্ধুরা দেখো এখন আমি ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে পড়েছি, মানে ব্রাশ করতে, আদার্স আর কোথাও নয়। তো তারপরে সকাল থেকে তো তোমাদেরকে পরকে পর সব কিছুটাই শেয়ার করছি। আর এগুলো না আমি রোজকার করি না, মানে আমি সেরকম একটা বাড়ির কাজ করি না, আমি দেরি করেই উঠি। তবে আজকে রক্ত নিয়ে যাবে বলে যখন তাড়াতাড়ি উঠে পড়েছি, আর মা যখন ওই দিকে কাজে ব্যস্ত ছিল, তাই জন্য আমি ওই কাজগুলো মানে উনানে নাতা দেওয়া কেন, ঘর ঝাঁটানো কেন, এই সবগুলোই করলাম। আর তারপরে কি বলতো, তাড়াতাড়ি উঠেছি আর অতটাও তেমন একটা ঠান্ডা নেই, তবুও যেন আমার ঠান্ডা লাগছিল, তাই জন্য একটু চাদর গায়ে দিয়ে মানে ঘুরছিলাম আর ব্রাশ করে নিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই বাজার মানে দোকানে যাবে বলে রেডি হয়ে গেছিলো, আর তাই ওর সাথে একটু লাগালাগি করে ও বেরিয়ে যাবে, আর আমি এদিকে আমার ডেলি যে রুটিন থাকে, মানে সেই রুটিনটাই তোমাদের সাথে এবার শেয়ার করব। তো দেখো তারপরে এই যে আমি একটা ফেস ওয়াশ ইউজ করছি, ফেস ওয়াশের নামটা আমি এখন বলছি না, পরে তোমাদেরকে বলে দেব। তো ফেস ওয়াশটা এত ভালো যে আমি 1 সপ্তাহ হলো ইউজ করছি, 1 সপ্তাহ। এর আগে আমি সত্যি বলতে যখন যেটা হাতের কাছে পেতাম, সাবান ফেস ওয়াশ যেটা খুশি সেটাই আমি ইউজ করতাম। কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করার পরে আমার প্রেগনেন্সি সময় যে মুখে যে র্যাশ বেরিয়েছিল, ওই র্যাশগুলো না আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে ভালো হয়ে যাচ্ছে। মানে সত্যি বলতে ফেস ওয়াশটা এতটাই ভালো। তো তোমরা যদি জানতে চাও ফেস ওয়াশটা কি, কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো।
তারপরে দেখো আমি মুখ ধুয়ে নিচ্ছি, আর তোমাদের দাদা ভাই ওদিকে মুখ টুক ধুয়ে রেডি। আর এখন প্রচণ্ড খিদে পাচ্ছে, যে মানে কি করব, তো তার জন্য কাকি ওখানে বলেছিল যে ওদের বাড়ির আখের রস, এই সরি, খেজুরের রস আছে, তো তুই কি রে খেজুরের রস খাবি বলতে আমি ওখান থেকে খেজুরের রস এনেছিলাম। আর এই দেখো আমাদের এই পাশে নাম দিতে বেরিয়ে পড়েছে, আর নাম অনেক দূর থেকে দিয়ে দিয়ে আসছে, তো তাই। আর এখানে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর আমি ভিডিওটা অনেকটা স্কিপ করে দিয়েছি। আর কাকিদের ওখান থেকে শুধু আখের হয়ে যাচ্ছে, খেজুরের রস নিয়ে চলে এসেছি। আর খেজুরের রস আমি অল্প করেই খাচ্ছি, কারণ আগের দিন আমি তিতা খেয়েছিলাম, প্রচণ্ড বমি করেছি, প্রচণ্ড বলা ভুল, একবার না দুবার এরকম বমি করেছি। তো তিতা তো আমি জীবনে খাই না, যেটা বলা মানে বললে হয়তো তোমরা অনেকেই হাসবে, তিতা আমি একদমই খাই না আর খেতে পারিও না। তো প্রেগনেন্সির সময় সবাই বলছে তিতা একটু খেতে, তাই জন্য তিতা খেয়েছি। তো তারপর দেখো বন্ধুরা, চলে এসেছি সকালের খাবার নিয়ে, মানে এটা হয়েছিল রাতে, তো এটা আমরা সকালে খাচ্ছি, কারণ বাসি পিঠে বলে না, তো সেটাই খাওয়া হচ্ছে। তো দেখো এখানে শুধু পিঠে নয়, এখানে আছে পুরপিঠা, রুটি আর গুড়, ঝোলা গুড়। তো দেখো, তো এখন আমি পিঠে খাবো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে এদিকে দেখো আমি পিঠে খেতে বসে গেছি, মানে সকালের খাবার। আসলে সব দিন সব রকম খাবার খাওয়া হয় না, যেদিন যেটা থাকে সেই দিন সেটা খাই। যেমন আজকে রুটি খাচ্ছি আর পুরপিঠা খাচ্ছি, আবার কোন দিন মুড়ি খাওয়া হয়, কোন দিন আবার বিস্কিট, অনেক কিছু, মানে অন্য কিছু, যেদিন যেমন থাকে সেদিন সেরকম কিছুই খাওয়া হয় বাড়িতে। আর এদিকে দেখো আমি এখন রুটি খাওয়ায় ব্যস্ত, আর তোমরা প্লিজ আমার ভিডিওটা শেষ অবধি দেখো। তোমরা অনেকেই ভিডিওটা শেষ অবধি দেখছো না, তো প্লিজ শেষ অবধি দেখো। আর অনেকের ভালোবাসায় পেয়েছি। 2000 years later. এদিকে দেখো চান কমপ্লিট করে চলে এসেছি বিছানার ওপর, কিছু ধোয়া জিনিসপত্র ছিল ওইগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ ওগুলো না ভাঁজ করলে ওইখানেই কাঁড়ি হয়ে থাকবে, আর ওইগুলো কাঁড়ি হয়ে থাকা মানে যেন মনে হচ্ছে একটা ঘরে যেন জঙ্গল জঙ্গল। তো যাই হোক চলো দেখো, আমি একটা একটা করে সব ভাঁজ করে রেখে দিচ্ছি, আর ভিডিওটাকে স্পিড করে দিয়েছি, নাহলে স্পিড যদি না আমি করি তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো তার জন্য দেখো প্রত্যেকটা জিনিসপত্র ভাঁজ করে রেখে দিয়েছি। আর আমার এখন দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি যাব এখন সেন্টারে, মানে আমি যেখানে যাই আর কি, আমি কাজ শিখতে যে যাই, তো ওখানে যাব, তো তার জন্য আমার দেরি হয়ে যাচ্ছে। আর তাড়াতাড়ি করে কাজটা গুছিয়ে ওখানে ভাঁজ করে রেখে দিয়েছিলাম। আর এখন বেরিয়ে পড়েছি আমি রাস্তায়, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। দেখো আমি একাই যাচ্ছি রাস্তায়, আর বেশি দূরে নাই, আমাদের এই বাজারের ওপর। দেখো কথা বলতে বলতে আমি চলেও এসেছি সেন্টারে। আর এখানে এসে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কি কাজ শিখতে এসেছি আর কি কাজ শিখছি, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো যারা যারা বুঝতে পেরেছো তারা তারা কমেন্ট করো। আর ভিডিওটা আমার এই অবধি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো আজকের মতন এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকো।